আজকে আমরা বানাবো বাঙালির প্রিয় রসগোল্লা। রসগোল্লা খেতে সবারই তো ভালো লাগে বলুন। চলো চটপট বানিয়ে ফেলি আমরা আজকে গরম গরম রসগোল্লা। রসগোল্লা বানানোর জন্য আমরা 1 লিটার দুধ নিয়েছি আর দুধের মধ্যে 1 চামচ ভিনিগার দিয়েছি। আপনারা কিন্তু ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন ছানা কাটানোর জন্য। দেখুন ফুটে গিয়ে কি সুন্দর ছানাটা কেটে গেছে। এই ছানাটা আমরা এবার একটা ছাঁকনির দ্বারা ছেঁকে নেবো। আপনারা কিন্তু একটা পরিষ্কার কাপড়েও ছেঁকে নিতে পারেন। দেখুন ছানাটা আমরা ছেঁকে নিয়েছি ছাঁকনিতে, দিয়ে ভালো করে ঠান্ডা জলে ছানাটাকে আমরা ধুয়ে নেব। দিয়ে একটা চিনির শিরা বানানোর জন্য কড়াতে আমরা পরিমাণ মতন জল দিয়েছি। আর আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম পরিমাণ মতন আপনারা চিনি দেবেন। চিনি দিয়েছি আর 2-3টে ছোটো এলাচ দিয়েছি। দিয়ে এদিকে চিনির শিরাটা ফুটুক আর এদিকে আমরা ছানাটাকে হাত দিয়ে ভালো করে আমরা মেখে নেব। 5-10 মিনিট ভালো করে মেখে নেব। আমরা ছানার মধ্যে কিন্তু ময়দাও দিয়েছি 1 চামচ। ময়দাটা দিয়েও ভালো করে মাখবো ছানাটাকে। আপনারা কারা কারা মিষ্টি খেতে ভালোবাসেন আমাদের কমেন্ট করে বলবেন। এরকম করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে ছানাটাকে মাখার পর দেখুন এরকম ছোট ছোট করে আমরা রসগোল্লার মতন গোল গোল করে নিয়েছি হাতের তালুতে দিয়ে, যাতে রসগোল্লাগুলো ফেটে না যায়। দেখুন এরকম ছোট ছোট করে কি সুন্দর গোল গোল করে নিয়েছি। দিয়ে চিনির শিরাটা ফুটলে চিনির শিরার মধ্যে আমরা একে একে সব রসগোল্লাগুলো দিয়ে দেবো। রসগোল্লাগুলো আমরা চিনির শিরার মধ্যে দিয়ে ঠিক 15-20 মিনিটের জন্য আমরা রসগোল্লাটা চিনির শিরার মধ্যে ফোটাবো। আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার 15 মিনিট পর খুলে আমরা দেখব। দেখুন কি সুন্দর রসগোল্লাগুলো ফুলেছে। আমরা একটা বাটিতে ঢেলে নেব, ঢেলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমরা সার্ভ করব। আমার রান্না আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলবেন। আর আমার রান্না নতুন নতুন পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন।